হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি ধামাকা একটা রেসিপি নিয়ে। এই সেই নবগঙ্গার ইলিশ আর কাঁচকলা, এইটা দিয়ে আজকে ঝোল হবে। তা দেখতেই থাকুন আমাদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, আজকে এই সমস্তদের কষিয়ে জমিয়ে একটা পাক হবে, তো অবশ্যই আমাদের সাথে থাকুন। মাছগুলো কত সুন্দর, এই সে নবগঙ্গার মাছ। এর কাঁটা কিন্তু নরম, এর কাঁটাও চিবিয়ে খাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমরা মাছগুলো ধুয়ে নিব। আর আজকে অসম্ভব সুন্দর একটা জায়গা, আর ওয়েদারটা এত সুন্দর যা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এখানে না আসলে বন্ধুরা আপনারা কেউ বুঝতে পারবেন না, আর এই অনুভূতি আর এই ফিল নিতেও পারবেন না। তো দেখতেই থাকুন আমাদের সঙ্গে, আর আমাদের পাশে থাকুন। তো মাছগুলো ধুয়ে নিই। আর আজকে হলো কাঁচকলা দিয়ে ইলিশ মাছ রান্না করা হবে। নদীর টাটকা ইলিশ মাছ কাঁচকলা দিয়ে রান্না। আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে আছেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর গ্রামের খাবারের ভিডিও দেখার জন্য, নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর অবশ্যই সেজন্য করতে হবে একটাই কাজ, সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন। মাছে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। এবার দিয়ে দেবো একটু হলুদ। কালো জিরা বেটে নিয়েছি। আর শুনে কাকা
সর্ষের তেল, বন্ধু হ্যাঁ পেঁয়াজ ছাড়া কাঁচকলা দিয়ে ইলিশ মাছ হ্যাঁ খাবারের টেস্ট দেখবা অন্য রকমের। পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ নাই, রসুন নাই, আজকে কাঁচকলা দেবে ঝোল। কাঁচকলা ভাত, ওইভাবে সরিয়ে যাবে। ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, গোটা শুকনো মরিচ, গোটা তেজপাতা আর কিছু গরম মশলা। দিয়ে দেবো জিরে বাটা, মরিচ বাটা, দিয়ে দেব কাঁচকলা ও ইলিশের মূল যে উপাদানটা, সেই উপাদানটা এখন দিয়ে দেব, সেই কালো জিরা বাটা। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা। দিয়ে দেবো পরিমাণ মতো পানি। দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছ। তরকারি এখন আমরা নামিয়ে নিব। অসাধারণ বন্ধুরা, সুপার, একদম জমে ক্ষীর। খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর। দীপ্তদা, দারুণ হয়েছে, খেয়ে দেখো।